নমস্কার, ওয়েলকাম টু মনের ইচ্ছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ছোট ট্যাংরা মাছ, পেঁয়াজ কলি, আলু দিয়ে একটা ট্যাংরা মাছের ঝাল করে দেখাবো। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। লাগছে ছোট ট্যাংরা মাছ, দেখুন একটু সাইজে ছোট মাছগুলো নিতে হয় চচ্চড়ি করার জন্য। আর লাগছে হচ্ছে আলুটা এরকম আলু ভাজা যে আলু কাটি তার থেকে একটু মোটা মোটা কাটবো, আর একটু পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা কাটবো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো লাগবেই। মাছগুলো উষ্ণ গরম জলে ধুয়ে নুন হলুদ দিয়েছি। এবার এর মধ্যে একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখলে গায়ে ছিটকে আসবে না ভাজার সময়, কারণ এই মাছে তো আঁশ নেই। এই মাছ ভাজতে গেলে খুব তেল ছিটকে গায়ে আসে। কড়াইটা গরম করে নিয়ে এবার এতে সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছের চচ্চড়ি এই ধরনের রান্না সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। একদিক ভাজা হয়ে গেছে মাছগুলোর, এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো। এরকমভাবে একটুখানি উল্টে দেবো হালকা করে। মাছটা হালকাই ভাজা হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে মাছ ভাজা তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। আলুগুলো এরকম হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁয়াজ কলিগুলো ভাজা করব। পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, এবার একটু কালো জিরা ফোড়ন দেবো। এবার দেবো ভেজে রাখা মশলা। বাটা মশলার সঙ্গে একটা টমেটো বেটে নিয়েছি, আর একটা টমেটো এরকম টুকরো করে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু নুন দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে এর থেকে। এবার অল্প করে জল দিয়ে দেবো, কারণ এই মাছটা একদম মাখা মাখা হয়। ফুটে আসা ঝোলের মধ্যে এবার এক এক করে আমি পেঁয়াজ কলি, আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। তারপরে মাছগুলোও দিয়ে দেব। একটু তো মাছগুলো ফুটতে লাগবে। ট্যাংরা মাছের চচ্চড়ি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। পেঁয়াজ কলি আলু দিয়ে ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি আমার রেডি। এই রান্নাটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।